আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকের প্রশ্নটা হলো রোধ কাকে বলে, রোধ কি, রোধের সংজ্ঞা, রোধ বলতে কি বোঝায় বা রোধ বলতে কি বোঝো। তো এই একটা প্রশ্নের উত্তর, এই চারটা প্রশ্নের উত্তর আমরা আজকে জেনে নিব। তো এখানে কয়টা প্রশ্ন লেখা আছে তোমরা খেয়াল করলেই দেখতে পাবে যে রোধ কাকে বলে, রোধ কি, রোধের সংজ্ঞা, রোধ বলতে কি বোঝায় বা রোধ বলতে কি বোঝো। তো এই চারটা প্রশ্নের উত্তরটা দেখাই দেবো। আর রোধ সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন করে তাহলে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে, যেটা দরকার হবে ওইটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো রোধ এই আরো বিভিন্ন প্রশ্ন করতে পারে যে রোধের একটা উদাহরণ দাও, রোধের একটি বাক্য লেখো, রোধের বৈশিষ্ট্য লেখো, রোধের বর্ণনা করো, রোধের ব্যাখ্যা করো, বিভিন্ন প্রশ্ন করবে। তবে এই চারভাবে আজকে দেখাই দেবো। রোধ কাকে বলে, রোধ কি, রোধের সংজ্ঞা দাও, রোধ বলতে কি বোঝায়। তো তোমাদের যে উত্তরগুলো লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দিতে পারবো বা তোমাদের জন্য অ্যান্সার তৈরি করে দেবো। আজকে শুধু রোধ কি, তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো খুঁজে পাচ্ছেন। উত্তরগুলো কিন্তু আমরা ক্লাসে যেভাবে শিখতে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আজকে দেখাই দেবো তোমাদের রোধ কি, রোধ কাকে বলে, রোধের সংজ্ঞা, রোধের পরিচয়, রোধ কাকে বলা হয়, রোধের একটা উত্তর বা রোধ কাকে বলে। তো উত্তরটা নিচে রয়েছে। তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসে কোন প্রশ্ন উত্তরগুলো লাগবে। তো তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে তার আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো দরকার। তো রোধ কাকে বলে, রোধ কি, রোধের সংজ্ঞা, রোধের পরিচয় আমরা নিচে জানবো। তো নিচে উত্তরটা রয়েছে এবং তোমাদের যে কোনো ক্লাসের যে অধ্যায় টেক্সনোলজি লাগবে ওই অধ্যায়ের ওই প্রশ্নটা লিখে যাবে, তাহলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দিয়ে দেবো। তো তোমাদের যে কোনো প্রশ্নের সমস্যা হলে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করবে? যেন তোমাদের আমি উত্তরগুলো দিতে পারি এবং যে প্রশ্নের সমস্যা রয়েছে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তোমাদের যেটা দরকার ওটা তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে তারা আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো রোধ কি, রোধ কাকে বলে উত্তরটা দেখার আগে তোমাদের আজকে প্রশ্ন আবার হচ্ছে 324 নম্বর প্রশ্ন। তার মানে এর আগে আমরা আরো 323টা প্রশ্ন আমরা শিখে নিয়েছি। তো ওইগুলো শিখে নেওয়ার চেষ্টা করব। তো সবকিছু আমরা শিখে নেবো আস্তে আস্তে। তো আমরা তাড়াতাড়ি হারাহারি করব না, তো আমরা আস্তে আস্তে শিখে নেব। তো আমরা ক্লাসে যেভাবে শিখছি ওইভাবেই কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিই যেন তোমরা সঠিকটা শিখতে পারো। তো আমি আবার তোমাদের মাঝে আমি সালাম দিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম। তো যারা চ্যানেল নতুন রয়েছে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমি তোমাদের মাঝে টিকে থাকতে পারবো না। তার জন্য কী দরকার, তোমাদের সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যেন আমি তোমাদের মাঝেই থাকতে পারি, তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারি, তোমাদের জন্য কাজ করতে পারি। তো নিচে তো রয়েছে, তোটা দেখে নাও। তো পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। তো এটাই ছিল রোধ কি, রোধ কাকে বলে, রোধের উত্তর। তো সকলেই উত্তরটাকে স্ক্রিনশট দিয়ে খাতায় লিখবে বা ভিডিওটা থামিয়ে খাতায় লিখে এগুলো চর্চা করবে। চর্চা না করলে কি হবে? চর্চা না করলে সব কিছুই ভুলে যাবে। ভুলে গেলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। তার জন্য কী করতে হবে আমাদের? এই জন্য আমাদের বেশি বেশি চর্চা করতে হবে। চর্চা করলে কি হয়? পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। তো আজকে প্রশ্ন এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।